এখন তাকিয়ে দেখেন যে এলাকায় জিনা ব্যভিচার বেশি, মদ বেশি, সেখানে করোনাও কোথায় কথা গণনা করে এসি রুমের ভিতরে বলে, এসি রুম না বাহিরও আছে। মদ খায় পানির মধ্যে, যেখানে চাইবেন আপনি মদ পাবেন। বাংলাদেশে এরকম পরিবেশ কেউ সৃষ্টি করতে চেয়েছেন, আমরা সেটা করতে দেব না, আমাদের যতক্ষণ হায়াত আছে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে যেগুলো মদ খায় ধরে হাত পা ভেঙে চেয়ারম্যানদের হাতে তুলে দেন, আর চেয়ারম্যান যদি মদ খায় পিঠে এলাকা ছাড়া করে দেন। এই চেয়ারম্যান আমাদের কোনো দরকার নাই যে চেয়ারম্যান মদ খাবে আর চরিত্রহীন কাজ করবে। মদ হলো সব পাপের মা। একটা লোককে ধরে নেওয়া হলো, বলা হলো ভাই তোর কিচ্ছু করতে হবে না, 3টা পাপ তোরে করতে বলছি, তুই কোনটা করবি ঠিক কর। হয় মদ খাবি, না হয় হত্যা করবি, না হয় জিনা করবি, কোনটা করবি কর। সেই চিন্তা করলো মদটাই তো সহজ, খাইছে মদ, করছে জিনা, করছে হত্যা। আল খামরু উম্মুল খাবাইস, এইজন্য মদের কথা আল্লাহ প্রথম এনেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজকুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য স্তম্ভ করা, এগুলো শয়তানের পাপিষ্ট কাজ। এগুলোর কাছে যেও না, তুমি সফল হয়ে যাবা। কার কথা? বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা কত শান্তিতে আছি, ঠিক তবে ঠিক। কালকে আমাকে একজন বলছে, হুজুর আমেরিকান এম্বাসিডর যদি আপনাদের কোনো মাহফিল দেখে ও আত্মহত্যা করবে। হ্যালো, কেন আত্মহত্যা করবে? এই জন্য ওরা মাস্ক বেঁধে লকডাউন দিয়েও করোনা ঠেকাইতে পারতেছে না, প্রতিদিন 4000 5000 করে মরতেছে। আর আমাদের গ্রামের লোকেরা লক্ষ লক্ষ লোক খোলা মাঠের নিচে কিচ্ছু ছাড়া বসে বসে ওয়াজ শুনে, একটা কোণে আরেকটা বসে থাকে, ঠিক কিনা? এই দেখেন কি সম্পর্ক, দেখেন। কইছে 3 ফিট দূরে থাকার জন্য, ও আরো 3 ফিট ভিতরে ঢুকছে। কিসের 3 ফিট? নাক ঘুরালে আরেকজনের নাকে লাগে, ঠিক আছে? আমার হাতে এসে চুমু খায়। এই যে কাল পরশু মাহফিলে গেলাম, কয়েক লক্ষ লোক, একজনের উপরে আরেকজন পড়ছে। হেফাজতের মালিক কে? তবে আমরা চাই দুনিয়া থেকে সব মহামারী চলে যাক, ঠিক না ঠিক? কোন মহামারী কারোর জন্য ভালো নয়। আমার আত্মীয় মারা গেলে যেমন কষ্ট হয়, আরেকজনের তো তেমনই কষ্ট হয়। এই জন্য আমরাই দোয়া করি, আল্লাহ মহামারী থেকে আপনি সারা দুনিয়াকে হেফাজত করে দেন। আল্লাহ বলছেন মহামারী কিভাবে যাবে শোনো, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক, কোন শহরের লোক আল্লাহকে ভয় করে, আমার পরিবারে যদি আল্লাহকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। আর যখন বরকত আসবে, কোনো বেমার থাকতে পারবে না। বরকত আসার একটাই হলো পথ, ঈমান আনতে হবে কার উপর? আর যারা ঈমান আনবে তাদের প্রধান দায়িত্ব হলো আস-সালাতু খায়রুম মিনান। প্রধান দায়িত্ব হলো ঈমান আনার পরে মসজিদে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো, নামাজ কায়েম করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছে খরচ করো। খরচ করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনফিকাত খালাফান মুমসিকান তালাফান। কেউ যখনই খরচ করে, যা খরচ করলো সাথে সাথে আল্লাহ ওটা পূরণ করে দেয়। আর যে খরচ থেকে বিরত থাকলো তার সম্পদকে ধ্বংস করে দেন কে? কোরআনের জন্য যারা খরচ করে তাদের পয়সা যোগান দিয়ে দেন কে? জহুরুল ইসলাম সাহেবের জন্য আমি দোয়া করছি, অনেক দোয়া করেছি। এই জন্য মানুষটা যা করেছেন সব করেছেন বাজিতপুরে। কিশোরগঞ্জের লোকদের জন্য তার হৃদয় ছিল সবচেয়ে বড়, ঠিক কিনা? বড় হসপিটাল যেটা, সেটা কোথায় করেছে? কোথায়? বাজিতপুরে। দেখেন গ্রামের লোকের জন্য এরকম সব এলাকার পয়সাওয়ালা যদি পয়সাগুলো সঠিক কাজে ব্যয় করত, বাংলাদেশ এতদিনে অনেক ধনী হয়ে যেত, ঠিক না ঠিক? 1000 কোটি টাকার মালিক নিজের দেশের কোনো খবর
নিজের এলাকার কোনো খবর নাই, এরকম মানুষের সংখ্যাই বেশি। সেজন্য আল্লাহ বলছেন, একটা সত্তা থেকে বানিয়েছি, তোমরা মানুষে মানুষে ঝগড়া বিবাদ করো না। তোমার পাশের ঘর হিন্দুর ঘর, সে যদি খাইতে না পায় তাকে খাওয়াও, তার গায়ে যদি কাপড় না থাকে কাপড় দাও। আর যদি তোমার মুসলমান হয়, তোমার ডাবল দায়িত্ব হয়ে গেল। এক হলো মানুষ আর এক হলো মুসলমান, ঠিক না ঠিক? তোমার ভাই যদি না খেয়ে থাকে, তুমি যদি পেট পুরে খাও, তুমি মুসলমান না? কার কথা? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন না। মান আশরা নাফসাহু ওয়া দারহু জায়ে, যে নিজে পেট পুরে খেলো, তার প্রতিবেশী না খেয়ে থাকলো। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি। ঘরের পাশে 40 ঘরের খবর নেন, ডান পাশে 40, পিছনে 40, সামনে 40, এই হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। প্রতিবেশীর খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক ইহুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক ছিল মানুষের? তিনি ঘর থেকে বেরিয়েছেন, ঘরে আসছেন, একজন ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল বললেন, তোমার ছেলেটা মারা যাচ্ছে কোথায়? কয় ঘরের ভিতরে। আসেন। তাড়াতাড়ি রাসূল চলে গেলেন তার ঘরে। আমরা হলে বলতাম, ভাই তুমি ইহুদি, তোমার কাজ তুমি করো, ঠিক না? কথা কন না? ওই হিন্দুর সাথে আমাদের টুপি আলাদা, অনেকে কথাই কয় না। আমি এক হিন্দুর সাথে কথা কইতেছি, আমার এক হুজুর কয়, হুজুর আপনি হিন্দুর সাথে কথা কইতেছেন, আপনার সমস্যা আছে? ও তো মানুষ, ও মানুষ। আপনি কথা না বললে আপনি মুনাফিক হবেন, আপনি ইসলাম বিরোধী হবেন। আপনি তার সাথে কথা বলবেন, কথা না বললে আপনি তাকে দাওয়াত দিবেন কেন? রাসূল গেলেন তার ঘরে, গিয়ে ওই ইহুদির সন্তানের মাথায় হাত বুলে বলছে, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকায়, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলছে, মুহাম্মদ যা বলে তুমি শুনে নাও। ছেলে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। রাসূল বললেন, লাকুনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখো, মুমূর্ষু রোগীর কানে পৌঁছিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে ঘৃণা করবেন না, পাপীকে না, পাপকে ঘৃণা করেন, পাপকে ঘৃণা করেন। এক জায়গায় গাঁজার আড্ডা হচ্ছে, কি করবেন? যা ছেলেগুলোকে সালাম দেন। ছেলেরা কি করবে? এই মিয়া সালাম দেন কেন? যেটা করে। আমি তখন ঢাকা ভার্সিটিতে পড়ি, 1988। অনার্স শেষ করে মাস্টার ডিগ্রি, ফার্স্ট ইয়ারের মাস্টার ডিগ্রি ছাত্র আমি। তো বাসা থেকে নামাজে যাচ্ছি, দেখি যে কোনায় বসে বসে পোলাপানি গাঁজা ডলতেছে। আসসালামু আলাইকুম। সালাম দেন কে? সালাম দেন কে? আমি বললাম, সালাম দেন কে মানে? তোর নাম কি? কয়, স্যার আমার নাম হলো আব্দুল খালেক। উঠে দিছে দৌড়। দ্বিতীয় দিন আবার বসছে, কয় ওই যে আইতে আছে সালাম দিবে, গাঁজা বানাইস না এনে। গাঁজা বানাইতে পারবে না, ওই যে সালাম লই আইতে। শুধু সালাম, দেখেন কত বড় ঔষধ। আজ থেকে 10 বছর আগে আমি ইংল্যান্ড থেকে বোধহয় আসছি। তো এয়ারপোর্টে আমরা তো গ্রিন সিগন্যাল দিয়ে বের হই, আলহামদুলিল্লাহ প্রশাসনিক সহযোগিতা সারা দুনিয়াতেই পাই। তো দুবাই থেকে আমার এক ভক্ত অনেকগুলো লাগেজ নিয়ে আসতেছেন। উনি কয় যে, হুজুর ওই দেখেন পুলিশ আর কাস্টম অফিসাররা কেমনে আমার দিকে তাকাইতেছে, আমার সব রেখে দিবে। আমি 8 বছর পরে দেশে আসছি। আমি শোনো, গিয়ে আল্লাহ পাকের সালাম দাও, জোরে সালাম দাও, দেখবা যে তোমার আর কিছু করবে না। ঠিকই এর যখন ডাকছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকজন কয় এই সালাম দেয়, এই মিয়া সালাম নিয়ে আইছো, আর কিছু আরো নাই, যাও। সালাম কার নাম?
কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম দিবেন, সালাম ঘরে সালাম, বেরোতে সালাম, ঢুকতে সালাম। জান্নাতে শুধু সালাম শুনবেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বেহুদা কথা কেউ শুনবে না, চারিদিক থেকে শুনবে সালাম 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 সালাম। কি গুনাহ হইতেছে না? খুব সুন্দর লিখেছেন, যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাই। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। ভালো কথা, কিন্তু খারাপ হলো কখন? যখন এটার সাথে বেড়ি লাগছে, যখন এটার সাথে হারমোনি লাগছে, তখন এটা সালাম থাকে নাই। ঠিক না? ঠিক। শুধু যদি বলতা হাজার সালাম শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ শিখিয়েছেন হাজার না লক্ষ সালাম। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা এটা পড়েছেন 1,24,000 নবীর কবরে আপনাদের সালাম পৌঁছে গেছে। আর নবীদেরকে যদি কেউ সালাম দেয় আলাইহিস সালাম, জীবিত মানুষের মতোই তারা উত্তর দিয়ে দেয়। আল্লাহু আকবার। ওয়া সালামুন আলাল মুরসালিন শিখিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটা সত্তা থেকে বানিয়েছি, তোমার বিবিকে বানিয়েছি। বিবিকে কখনো তুই তামগারি করে বলবেন না। তুই নো, কোন নবী বিবিকে তুই করে বলেননি। নূহ আলাইহিস সালামের বিবি কাফেরা ছিলেন, লূত আলাইহিস সালামের বিবি কাফেরা ছিলেন। তাহতা আবদাই সালেহাইন ফাকানাতাহুমা। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দুই নেককারের আন্ডারে ছিলাম, কিন্তু তাদের সাথে খেয়ানত করেছেন দুই বিবি। লূত আলাইহিস সালামের বিবি সমাজের লোকদেরকে সহযোগিতা করত। 4 ফেরেশতা এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। নবীদের অভ্যাস ছিল ওনাদের বাড়িতে মেহমান আসলে আগে নাস্তা দিতেন। কি দিতেন? নাস্তা। আগে নাস্তা দিতেন, আগে খাওয়া দিতেন, যা থাকতো। আর ইসলাম যারা মানে না, জানে না, তাদের ঘরে গেলে কোনো খাওয়া নাই, যাওয়ার সময় তো আজকে তো খাইলেন না, আরেকদিন ছাড়ুন না। এটা ইসলামের শরাফত না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 4 জন মেহমান আসলেন, তিনি সাথে সাথে বাছুর জবাই করলেন। তিনি যখন খাওয়া দিলেন, দেখে যে কেউ হাত খোলে না, অসম্ভব সুন্দর 4 জনের চেহারা। আস্তে করে একজন বললেন, কি স্যার, কি বলতেছেন? আমাদের স্যার, অনেকের স্যার, আলহামদুলিল্লাহ বলে। স্যারকে স্যার বলতে আমার আপত্তি নেই, কিন্তু আমি ওই ট্রাম্পকে কোনোদিন স্যার বলবো না। ট্রাম্প শেষ, বাইডন, বাইডন নাম ধরে বলবো, এটাই ওরা খুশি হয় বেশি। কিন্তু প্রাইমারি স্যার আমার স্যার, ফোরকানিয়ার হুজুর আমার হুজুর। উনি কোরআন শিক্ষা দিয়েছেন, ওনার মর্যাদা অনেক উপরে। আহা, আমরা বুঝলাম না। আমরা বাচ্চাদেরকে ইংরেজি স্কুলে দেই, কি খুশি হয়, 2টা পয়সা হয়েছে, যেমনি হোক হয়েছে আর কি, 2টা পয়সা। পোলার দিচ্ছে ইংরেজি স্কুলে, ছেলে কয় ড্যাডি, বাবে কয় আহ, আমার ছেলে কি জানি কই আমার ডাকে, আমি এইটা বুঝি না। মারে কয় মামি, মা কয় আমারে মামি, কস কেন তোর মামার বউরে কি করবি? কি ভেজা। আমরা তো কোরআনের শব্দগুলি বলি। আম্মা উম্মুন থেকে একবার বলবেন 30 নেকি আমল নামায় উঠবে। আব্বা বোন থেকে একবার বললে 30 নেকি, কয় নাকি? আর ড্যাডি বললে কয় নাকি? ড্যাডি বললে ঐশীর বাপের মতো রেডি হও, জবাই করবে, জবাই করবে। ইংরেজি স্কুলগুলোতে আরবি ঢুকাও, কোরআন ঢুকাও, ছেলেদেরকে চরিত্রহীন বানায় না। মাস্টার মাইন্ড, গত সপ্তাহে ব্যানার হেডিং ছিল, মাস্টার মাইন্ডের এক মেয়েকে ক্লাসমেট 6টা মিলে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ যেখানে কোরআন থাকে না সেখানে এগুলো থাকবে। ঠিক না? ঠিক। কোরআন আছে যেখানে চরিত্র আছে, কোরআন নাই যেখানে চরিত্র নাই। কোন মাদ্রাসার সামনে তো পোলাপান টিপি করতে খাড়ায় না, মহিলাদের মাদ্রাসা আছে না?
খাড়ায় কেউ চিরকুট নিয়ে খাড়ায়? খাড়ায় কেউ? খাড়ায় না। কেন খাড়ায় না? কারণ ওখানে বোরকা পরা মেয়েরা যায়। কি পরা? এই বসো, তোমারটা গাইতেছি, বসো বসো বসো, এই আমার হোসেন বসো বসো, ঘুমাইছি এতক্ষণ। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। রমজানের রোজার শেষে এলো খুশির। তাকওয়ার মাস কোনটা? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই দিগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে লোকে দেখান। একটুখানি এসে তবে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানের রোজার শেষে এলো খুশির, ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে, তোর দাওয়াত কবুল করবেন হযরত আয়ে মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির, এলো খুশির এলো, এলো খুশির এলো, এলো খুশির রমজানের রোজার শেষে এলো খুশির। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আছে যেখানে, সৌন্দর্য আছে সেখানে। রবি ঠাকুরের তো কোনো কবিতা আমরা এরকম পড়তে পারি না। উনি ইনফ্যাক্ট ইসলামের জন্য কিছুই লেখেন নাই। আর নজরুল অল্পদিন সাহিত্যের চর্চার সময় পেয়েছেন, এমন এমন কবিতা লিখেছেন, একটা কবিতার জন্য নোবেল পাওয়া দরকার ছিল এই নজরুলের। কিন্তু দিবে কারা? কারা দিবে? আল্লাহর কাছে নজরুলের নোবেল আছে, ঠিক কিনা? এক একটা লেখনী অসাধারণ। রবি ঠাকুর সাহিত্যের বিভিন্ন অঙ্গনে চলেছেন, জীবন দীর্ঘ জীবন পেয়েছেন, সোনার তামিজ মুখে দিয়ে বড়। আর এই নজরুল দুঃখু মিয়া হোটেলের বয় হিসেবে তার জীবন শুরু হয়েছে। আল্লাহ তাকে মাফ করে দিন। এক ঈদের যে গান তিনি লিখেছেন, সাম্য রচনা করেছেন, তোরে জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। তোরে যারা পাথর মারে, পাথর উল্টা জবাব দিস না, পাথর দিয়ে প্রেমের মসজিদ গড়ে দে। তাওহীদ গ্রহণ করো, তোমার দাওয়াত গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই প্রিয় ছেলেটা আমার মাহফিলগুলোতে যায়, এটা হলো ওর সবচেয়ে প্রিয় গান। মুখে একটু আলস্যতা আছে, তাকে অনেকে ফতুয়া দিয়েছে আজান হবে না। যার মুখে আলস্যতা তার আজানই আল্লাহর কাছে কবুল হবে বেশি। কারণ সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে একটু জড়তা ছিল। হ্যাঁ, ফতুয়া লিখে দেবো তোমারে, যাও। এখানে আল্লাহ বলছেন সন্তান বেশি চাইবা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এটা কুফরি স্লোগান। এই স্লোগানের সাথে ইসলামের কোনো মিল নাই। এটা হাদিস বিরোধী। সন্তান বেশি যেখানে বরকত বেশি। রাসূল বলেছেন যে এই ঘরে বেশি সন্তান হয়, খাওয়ার টানাটানি, সেই ঘরকে আল্লাহ ভালোবাসেন। আবার বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ,
বেশি সন্তান দিতে পারে এমন সোহাগিনী মেয়েকে বিয়ে করো, যাতে কিয়ামতের ময়দানে আবার বেশি উম্মত নিয়ে আমি গর্ব করতে পারি। সন্তান বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে বরকত বেশি কারণ মানুষ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চাইলেন, কারণ হিসাবে বললেন কায়নু সাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানায়া দেন, যাতে আমরা দুই ভাই মিলে আপনার জিকির বেশি করে করতে পারি, আপনার জিকির বেশি করে করতে পারি, তাসবিহ বেশি করে করতে পারি। আল্লাহু আকবার। বাংলাদেশে এখন মসজিদ বেশি না কম? বেশি না কম? চান্দুরাতে প্রোগ্রাম করলাম গত পরশু দিন, আগের দিন একটা মসজিদ ছিল একটা গ্রামে, এখন 48টা মসজিদ। আমাদের দেশে বোঝা মুশকিল। চান্দুরার প্রোগ্রামে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, প্রোগ্রামের প্রধান অতিথি আসছেন, তিনি আমার সাথে দেখাও করেছেন। আর প্রশাসনের কেউ কেউ কয় আমরা নাকি উপর থেকে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা নাই, দুই বাঁদর ময়দানে ঠেলাঠেলি করে দেখে আমাদের মাহফিল তোমরা ক্যান্সেল করো। সমস্যা তোমাদের, আমাদের না, ঠিক কিনা? প্রশাসনের কোনো সমস্যা নেই, উপর থেকে কিসের নিষেধাজ্ঞা? তো নিষেধাজ্ঞা থাকলে মন্ত্রী থাকে কেমনে আমার পাশে বসে? খালেদ মাহমুদ থাকে কেমনে আমার পাশে 2 ঘন্টা পাশে বসে বসে ওয়াজ শুনে কেমনে? ওবায়দুল কাদের থাকে কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে আমাদের মনে কষ্ট নাই, এই যে মতি এখানে সুন্দর মসজিদের উদ্যোগে আয়োজন করেছে, যেখান থেকে যে ভাইয়ারা শুনেছে সবাই চলে এসেছে, ঠিক না বেঠি? পোস্টারও করতে দেয় না, লিফলেটও নাই, পোস্টারও নাই, লিফলেটও নাই, মাইকিংও নাই, কিচ্ছু দিও না, তারপরে লক্ষ মানুষ আসবে কোরআন শুনতে। এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। সন্তান বেশি চাইবো, যেই পরিবার বিয়ে করে সন্তান চায় না ওরা জিনাকার। রাসূল বলেছেন যারা বিয়ে করলো সন্তান চায় না ওরা জিনাকার। ওরা কি? জিনাকার। আবার বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখবা না, বিয়ে করে প্রকাশ দিবা, জানান দিবা আমি বিয়ে করেছি। যেমন রাতের বেলায় আপনি বিবিকে নিয়ে হাঁটছেন, কেউ কেউ উল্টা পাল্টা ধারণা করতে পারে, আপনি মানুষের মাইন্ডকে ক্লিয়ার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি হাঁটা পছন্দ করতেন, ওনাকে হাতে নিয়ে হাঁটছেন, 3 জন সাহাবী যাচ্ছেন, রাসূল আগে সালাম দিলেন সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা বলে ডেকে বললেন শুনো আমার সাথে কে জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ আমরা ধারণা করি না। তিনি বললেন তোমরা ধারণা করো না ঠিক, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে, শয়তান যেন তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না ঢুকায়। আমি তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি, আমার পাশেই হলেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনি মসজিদের ইমাম, আপনার কাছে কেউ কেউ আসতেই পারে। যেমন আমি এক এলাকায় গেলাম, যুবক ছেলেরা আমাকে বলছে মসজিদের ইমাম স্কুলের একটা মেয়ের সাথে টাঙ্কি মারে। টাঙ্কি মারে মানে? মেয়েরা যদি টাঙ্কি মারে তো মেয়ে মারাই যাবে, এত বড় টাঙ্কি কেমনে মারে? কই হুজুর আপনি বুঝছেন না? আমার বুঝার দরকারও নেই, ব্যাপারটা কি খুলে বলে। তাই এখানে একটা মেয়ে আসে, মেয়ে আসলেই হুজুরের সাথে গিয়ে হুজুর রুমে কথা বলে। আমি হুজুরকে ডাকলাম, দেখে বললাম যে হুজুর কথা কি ঠিক? 100% ঠিক। তো যে আপনার রুমে এসেছিল সে কি ডাক? যে আমার ভাগ্নি এসেছিল, বুঝলেন? কথা বুঝলেন তো? কোন এলাকায় ভাগ্নি? আমি তো আপনি এটা বলে দেন জনগণকে, এটা মানুষকে বলে দেন, এটা বুখারীর বর্ণনা। মানুষের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি, আপনার ভাগ্নি তো আপনার কাছে আসতেই পারে, আপনার বোন আপনার কাছে আসতেই পারে, আপনি বলে দেন, তাই তো হয়ে গেল। মানুষের মনটাকে ক্লিয়ার করে রাখবেন। আল্লাহ বলছেন আবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। আবার বললেন তাকওয়ার কথা, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। মায়ের রেহেম যেখানে বাচ্চা থাকে ওটার নাম হলো রেহেম। আল্লাহ বলছেন দহন থেকে রেহেম, যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলি। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে তার কোন ইবাদত কবুল হয়? নিকটাত্মীয়র সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। আগে যদি দান করেন নিকটাত্মীয়কে করেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়কে আগে সম্পদ দিবেন, খুশি হবেন কে? আল্লাহ ঈমানকে মজবুত করে দিবেন। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, 24 ঘন্টা আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা
এমন কোন কাজ নাই যেটার সচিত্র ভিডিও আমি আল্লাহর কাছে নাই। সচিত্র যেটা আমি রেকর্ড করি না। দুনিয়ার রেকর্ড গুলো বাহিরের চামড়া থেকে হয়, বাহিরের কথাগুলো হয়, কিন্তু অন্তরের কি অবস্থা এটা রেকর্ড করে রেখেছেন কে? এই জন্য আমি বলে থাকি যে সমস্ত আলোচকরা বাহিরে আলোচনা করেন বেশি, ওনারা যেন দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকে, ওনারা যেন দীর্ঘ সময় আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজের মুহাসাবাটা করেন। অনেক বক্তা মুডের চোটে মানুষের সাথে হাতও মিলাতে পারে না, কথাও বলতে পারে না, মসজিদে যায় না। আজীব, কেন? ওনার ইজ্জত কমে যাবে। যে ইজ্জত তোকে মসজিদে নেয় না, ওই ইজ্জতের তোর দরকার নাই। ওই ইজ্জতকে তুই নদীতে ফেলে দে, মসজিদে গেলে ইজ্জত বাড়ে, ঠিক কিনা? কিসের পর্দা করস তুই? কার থেকে পর্দা করস? সবাইকে আদর করি, সম্মান করি। কোন কোরআনের আলোচক যেন কারো বিরুদ্ধে কথা না বলে। আপনার ভাই আমার ভাই হয়তো একটু ভুল ত্রুটি আছে, আমরা সবাই সংশোধন হয়ে যাই, ঠিক না বেঠি? আপনার আমার ভাইকে আমি সংশোধন করব, আপনি আমাকে সংশোধন করবেন, এটাই হওয়া উচিত। কিন্তু ওই অমুক, এ হেমুক, এর ইমান নাই, ও কাফের, ও মুশরিক, এগুলো বলার দরকার। আমাদের অনৈক্যের কারণে সারা পৃথিবীর অমুসলিমরা আমাদেরকে শেষ করছে। আমাদের 20 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়েছে, ঠিক কিনা? চোখে দেখেন না? আমরা নিজেরাই খেতে পাই না। আমাদের দেশে কত মানুষের ঘর বাড়ি নাই, তারপরে 20 লক্ষ রোহিঙ্গা আমাদের উপরে তাপের মতো আছে। আমরা তাদেরকে দেখছি, ঘর বানিয়ে দিচ্ছি, অথচ আমাদের অনেক লোক শীতে মারা যাচ্ছে এখন, ঠিক না বেটি? কথা বলেন না কেন? এটা আমাদের অনৈক্যের কারণেই হয়েছে। সেজন্য আমরা মুসলমান, দর্শে নিজামি বুঝি না, আলিয়া বুঝি না, আমরা সবাই এক। সবাই কি এক? আল্লামা শফি আমাদের সবার উস্তাদ, ঠিক না বেঠি? বাবুনগরী আমাদের সবার উস্তাদ, আল্লামা কামালউদ্দিন জাফরি আমাদের সবার। সমস্যা কি? বুখারী থেকেই তো পড়ছেন। কার জ্ঞান বেশি, কার জ্ঞান কম, এটা হিসাব করবেন কে? এটা হিসেবে দায়িত্ব তুমি নাও কেন? একজন রিকশাওয়ালার জ্ঞান আমার চেয়ে বেশি হতে পারে, একজন ঠেলা গাড়িওয়ালা আমার চেয়ে আল্লাহর বেশি প্রিয় হতে পারে। আমি সেটা জানি না, এই জন্য প্রত্যেককেই সম্মান করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধকে একটু বাঁকা চোখে দেখেছেন, আল্লাহ সূরা নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, আবাসা ওয়া তাওয়াল্লা, তোমার কাছে একজন অন্ধ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পর থেকে, সূরার পর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে বসতে দিতেন। এবং তবুকের ময়দানে যেদিন রাসূল গেলেন, উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনার প্রেসিডেন্ট বানালেন, এত বড় মর্যাদা দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আত্মীয়তার সম্পর্ক আজকে ছোট কারণে শেষ হয়ে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি, জমি নিয়ে ঝগড়াঝাটি, টাকা পয়সা নিয়ে কিলাকিলি। আপনার ভাই আপনার কিছু খাচ্ছে, আপনি তাকে ছেড়ে দেন, আবার বড় ভাইয়ের উপরে জুলুম করে ছোট ভাইয়েরা আল্লাহকে ভয় করো। তোমার ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, তোমার ভাই বিদেশে না গেলে হয়তো তোমরা 3 বেলা খাওয়াই পেতে না, এরকম পরিবার আছে না নাই? সেই বড় ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে দিচ্ছে না। 3 ব্যক্তির কোনো দোয়া কবুল হয় না। এক, যে কবিরা গুনার ভিতরে ডুবে থাকে, সুদ খাচ্ছে অনবরত, বিভিন্ন রকমের গোপন গুনার সাথে জড়িত, তার কোনো দোয়া কবুল। নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, আপন বোনের সাথে কথা বলে না, মায়ের খবর রাখে না, তারপরে বাপের খবর রাখে না, খালাতো ভাই খালাতো বোন, এই যে আত্মীয়তার যে চেইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে পর্যন্ত উপঢৌকন পাঠাতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, যে আমি কোন মহিলাকে এত ঈর্ষা করে নেই যতটা করেছি খাদিজাতুল কুবরাকে। কেন? অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন? মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল যখনই কোনো ছাগল জবাই করতেন, ছাগলের গোশতকে টুকরো টুকরো করে খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতে। খাদিজার কথা বললেই তিনার চোখগুলো ছলছল হয়ে যেত। আমি বলে থাকি, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন খাদিজার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর প্রায় বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। সেই জন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম,
তোমাদের রেহেমের সম্পর্কগুলো তোমরা বজায় রাখবে। বাপের বন্ধু, মায়ের বান্ধবী, এদের সাথেও সুন্দর সম্পর্ক রাখা, এদেরকে হাদিয়া দেয়, এটা রাসূলের সুন্নাহ। নাসাইর এক বর্ণনায় তিনি 5 জনের কথা বলেছেন, এর মধ্যে বলেছেন বাপের বন্ধুদের সাথে সম্পর্ক রাখবা, মায়ের বান্ধবীদের সাথে সম্পর্ক রাখবা। এতে সৎকায় জারিয়া হয় পিতামাতার জন্য। মরা মানুষের জন্য 3 দিনা 40 করার কোন সিস্টেম ইসলামে নাই। 3 দিনা 40 যেটা আমরা করি, খাওয়ার উৎসব, এটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিসে বলেছেন 2টি কাজ হলো আমার উম্মতের জন্য কুফরি। একটা হলো তাওনান ফিন নাসাব, একটা হলো কারো বংশ ধরে গালি দেয়া, কোন এলাকা ধরে গালি দেয়া। তোমার বাড়ি কই? কটিয়া দিয়ে, কটিয়ার মানুষ খারাপ, খারাপ, এটাকে কুফরি বলেছে। এলাকা ধরে গালি দেয়া, বাড়ি ধরে গালি দেয়া, অমুক গোষ্ঠী ধরে গালি দেয়া, তাওনান ফিন নাসাব। আরেকটা হলো নিয়াহা। নিয়াহার 2টি অর্থ। একটি হলো বিলাপ করে কান্না করা, স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, চিৎকার করে কাঁদা, এটাকে নিয়াহা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে, নাসাইর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরা মানুষের জন্য কোনো খায়ের আয়োজনকে নিয়াহা ধরতাম। 3 দিনা 40 কোন সিস্টেম ইসলামে নাই। খাওয়াতে যদি হয়, যারা খেতে পায় না তাদের ঘরে খাবার পৌঁছান। কোন এতিমখানার ছেলেরা খেতে পায় না, সেখানে পৌঁছান। মাসহাফুর রাসাহু, প্রথম বললেন কিছু কিতাব মসজিদগুলোতে দিয়ে দেন, কোন মাদ্রাসাগুলোতে দিয়ে দেন। এরপরে একটা নাহরুন আজরাহু, একটা নদী প্রবাহিত করে দেন। পিতামাতা সেই নদীতে যত মানুষ গোসল করবে, যত মানুষ খাবে, আপনার পিতামাতার কবরে সেটার সওয়াব চলে যাবে। একটা টিউবওয়েল গেড়ে দেন। এভাবে সামাজিক কাজ। একটা ঘর বানিয়ে দেন যেখানে মানুষ আশ্রয় নিতে পারে। একটা রাস্তা বানিয়ে দেন, রাস্তার পাশে গাছ রোপণ করে দেন। রাসূল বলেছেন, আগামী দিন কিয়ামত জানলেও আজকে একটা গাছ রোপণ করো। এই গাছের অক্সিজেন যারা নিবে, গাছের পাতা যে পশু পাখিগুলো খাবে, সব সদকা তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। একজন উত্তর দেন। এই মাহফিলটার জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে, আমাকে সভাপতি সাহেব বারবার করে স্লিপ দিচ্ছেন কিছু সহযোগিতার জন্য। ছেলেরা আছে, ভলান্টিয়াররা আছে, ভলান্টিয়াররা যাবে ইনশাআল্লাহ আপনার মাহফিলের জন্য। যতটুকু পারেন আপনারা ইনশাআল্লাহ দান করেন। আমি আমার আয়াতের কোন প্রশ্নের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম। উঠবো না, না এটা না, আমরা এখানে নামাজ পড়বো, একটু পরে আমরা এখান থেকে উঠবো। ছেলেরা যাবে, আপনারা যতটুকু পারেন আপনারা মসজিদের জন্য উদার হস্তে দান করেন। আর যারা বড় দান দিতে পারেন সেটা আরো ভালো। আমরা একটু কাফারাতুল মজলিসটা পড়ি। সুবহানাক, বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বর্তমান চেয়ারম্যান কো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন নেককার চেহারা দেখি। 2000 টাকা তিনি মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বলেন আমিন।